নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। এই গরমের হাত থেকে শরীর এবং মন দুটোকেই ভালো রাখার জন্য একদম হালকা আজকে একটা মেনু নিয়ে আমি হাজির হয়েছি। হালকা পাতলা মুসুরির ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা। তাহলে মেনুটা শুরু করি। সবার প্রথমে আমি 100 গ্রাম মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। মুসুরির ডালটা ভালো করে ধুতে হয় এই কারণেই, মুসুরির ডালে অনেক সময় পাউডার দেওয়া থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হয়। এবার গ্যাসে জল গরম বসিয়ে তাতে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে, ডালের ওপরে ফেনাগুলো ভাসতে লেগে গেছে। এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হয়, তাহলে ডালের স্বাদটা আরও বাড়ে। এদিকে আমি আলুও ঝুড়ি ঝুড়ি মতন কেটে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এই আলুটাকেই আবার বাটির মধ্যে দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুর এক্সট্রা জলটা বেরিয়ে যায়, ভাজাটাও ভালো হবে। এদিকে ডালটাও আমার ভালোই সেদ্ধ হচ্ছে, আর একটুখানি সেদ্ধ হবে ডালটা ওই জন্য নেড়ে দিলাম। এবার গ্যাসের অন্যদিকে কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তাতে হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফোড়নটা যে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার যে নুন হলুদ মাখানো আলুটা ছিল সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এবার এটা একটুখানি ঢেকে দেবো, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনাটা খুলে হালকা হালকা করে আবার একটুখানি নেড়ে দিতে হবে। এই গরমের মধ্যে এই পাতলা ডাল আলু ভাজা খেতে কিন্তু সুন্দর লাগে। এবার এই আলু ভাজার মধ্যে আমি 1 চামচ মতন পোস্ত দানা দিয়ে দেবো এবং হাফ চামচ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো, যাতে আলু ভাজাটা খেতে ভালো লাগে। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ একটুখানি ভেজে নিতে হবে। অন্যদিকে ডালটা সম্বার দেব, তার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেব, আর 3টে কাঁচা লঙ্কা এটাকেও একইভাবে একটুখানি ছোট ছোট করে কেটে নেব। এবার ডালটার মধ্যে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কাটা ভালো মতন ডালের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো 1 চামচ মতন লবণ এবং 1 চামচ মতন হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি সাদা তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফোড়নটা ভালোভাবে রেডি হয়ে যায়। এবার যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সেদ্ধ ডালটা আমি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দেব। ডালটা একটু ঘন আছে, তাই একটুখানি এর মধ্যে আমি জলও অ্যাড করে দেবো। মুসুরির ডাল একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। এবার ডালটা একটু অপেক্ষা করতে হবে ফোটানোর জন্য। ডালটা ফুটে গেছে, ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। অন্যদিকে আমার আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। আলু ভাজাটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। আমার আলু ভাজাও রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে ডাল আলু ভাজা আর একটু শসার স্যালাড দিয়ে পরিবেশন করে দিন। এটা কিন্তু গরমকালে দুপুরটা বেলায়
বা রাতের বেলা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই মেনু প্রায় বাড়িতে করে খাবেন, শরীরও ভালো থাকবে। তাহলে দেখা হবে নতুন আবার আরেকটা রেসিপি নিয়ে।